আজকে বলবো সম্পর্ক নষ্ট হওয়ার 6টি মূল কারণ। এই 6টি মূল কারণ যদি আমরা প্রত্যেকেই একটু মেনে চলতে পারি বা জেনে রাখি, তাহলে আমি আশা রাখছি সম্পর্ক প্রত্যেকেরই ভালো থাকবে এবং নষ্ট হবে না। চলো জেনে নেওয়া যাক সেই 6টি কারণ কি কি। এক হচ্ছে অবহেলা। এই অবহেলায় সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ। সম্পর্কে সব কিছুটা সহ্য করা গেলেও, মেনে নেওয়া গেলেও এই অবহেলাটা কিন্তু সহ্য করা যায় না বা মেনে নেওয়াটা সম্ভব হয় না। তাই মাথায় রেখো, ভালোবাসা মানুষটিকে যেন অবহেলা কখনো করতে না হয়। এই অবহেলা থেকেই কিন্তু সম্পর্কটা একটু একটু করে নষ্ট হয়ে যায়। তাই কখনো অবহেলা করো না। নাম্বার 2 হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা প্রতিশ্রুতি কখনো দিও না। সম্পর্ক নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। সত্যি কথা বলার কারণে সম্পর্ক যদি আজকে খারাপ হয় হোক, তাও ভালো, কিন্তু কখনো মিথ্যা বলবে না, কারণ মিথ্যা কথা বললে সম্পর্কটা আজীবনের জন্য খারাপ হতে পারে। তাই মিথ্যা প্রতিশ্রুতি কখনো সম্পর্কে দিতে নেই। নাম্বার 3 হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। এটা হচ্ছে সম্পর্ক নষ্ট হওয়ার আরেকটি কারণ। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করাটা খুব দরকার। হ্যাঁ, অনেক সময় হয় আমরা কথা দিয়ে হয়তো কথা রাখতে পারলাম না, এটা হতে পারে কোনো কারণে, কিন্তু কথা দিয়ে কথা রাখার চেষ্টাটা করতে হবে। চেষ্টা না করা বা চেষ্টা করতে না পারা, বাধ্যতামূলক, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য একটা আছে। অনেক সময় হয় আমরা কথা দিয়ে কথা রাখতে পারলাম না, সেটা কোনোভাবে রাখা হলো না, হয়তো কোনো কারণে রাখতে পারলাম না, সেটা করা আর ইচ্ছাকৃতভাবে কথা দিয়ে কথা না রাখা, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তাই ইচ্ছাকৃতভাবে কখনো কথা দিয়ে কথা রাখতে পারলাম না, এটা যেন না হয় সম্পর্কে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে বিশ্বাস না রাখা। ভালোবাসার মানুষটির উপর বিশ্বাস রাখাটা খুব দরকার। যাকে ভালোবাসো তাকেই যদি বিশ্বাস না করবে, তাহলে তার সাথে সম্পর্ক রাখার মানেটা কী, বা সম্পর্ক তৈরি করার কারণটাই বা কী, তাই নয় কি? তাই যাকে ভালোবাসো তাকে বিশ্বাস রাখবে, বিশ্বাসটা করবে। বিশ্বাস কিন্তু খুব দরকার, কারণ বিশ্বাসপূর্ণ সম্পর্ক কিন্তু আজীবন টিকে থাকে। আর তুমি যদি তাকে বিশ্বাসটুকুই না করো, তাহলে তার সাথে সম্পর্ক স্থাপন করার মানেই নেই। নাম্বার 5 হচ্ছে অপমান করে কথা বলা। এটাও সম্পর্ক নষ্ট হওয়ার আরেকটি কারণ। কথা বলো ঠিক আছে, কিন্তু বারংবার যেন অপমান করে কথা না বলতে হয়। বারবার সরি বলাটাও কিন্তু একটা ভুল, একটা খারাপ দিক। তুমি যদি তাকে বারবার সরি বলো এবং বারবার অপমান করো, তাহলে কিন্তু তোমার দিক থেকে ভুলটা হচ্ছে। খালি সরি বললে হবে না, তুমি বারবার তাকে অপমান করবে আর বারবার সরি বলবে, এটাও কি ঠিক? তাই যেন অপমান করতে না হয়। আর বারবার তুমি যদি তাকে অপমান না করো, তাহলে বারংবার তাকে সরিটাও তোমাকে বলতে হচ্ছে না, তাই তো? তাই কথা বলো, ভুল করলে সরি বলবে মাঝে মধ্যে, ঠিক আছে, কিন্তু বারবার যেন অপমান করতে না হয়। ভুল করলে তাকে শুধরে নিতে হবে, তুমি তাকে আড়ালে বলো, সংশোধন করিয়ে নাও, কিন্তু সবার মাঝে অপমান করে নয়। নাম্বার 6, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অতিরিক্ত আশা রাখা। এটাও কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা মূল কারণ। দেখো, আশা রাখতেই পারি আমরা, আমাদের কাছের মানুষের উপর আশা রাখবো না তো কার কাছে রাখবো, এটাও একটা প্রশ্ন। কিন্তু অতিরিক্ত আশা রাখাও সম্পর্ক নষ্ট হওয়ার একটা মূল কারণ। অতিরিক্ত এক্সপেকটেশন খুব মারাত্মক একটা জিনিস। এক্সপেক্ট করা একটা ব্যাপার আলাদা, কিন্তু ওই এক্সপেক্টটাই যখন হাই লেভেলে চলে যায় না, তখন কিন্তু খুব খারাপ পর্যায়ে একটা পৌঁছায়। তাই আশা রাখো ঠিকই, কিন্তু অতিরিক্ত নয়। তুমি যেভাবে তোমার কাছের মানুষটিকে ভালোবাসবে, তোমার কাছের মানুষটিও যে একই রকমভাবে তোমাকে ভালোবাসবে, এটা তো নাও হতে পারে। তুমি যেভাবে তার কাছে এক্সপেক্ট করছো, সেও যে একই রকমভাবে তোমার কাছে এক্সপেক্ট করবে, সেটা নাও হতে পারে। তাই আশাটা কখনো রেখো না, প্রত্যাশা না রাখাই ভালো। যতটুকু হলো হলো, না হলো না হলো, কিন্তু আগে থেকে আশা রাখলেই সম্পর্কটা কিন্তু বিগড়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তো সম্পর্ক নষ্ট হওয়ার এই 6টি কারণ যদি আমরা একটু মেনে চলতে পারি, একটু ম্যানেজ করতে পারি, একটু মানিয়ে নিতে পারি, তাহলেই আমাদের সম্পর্কগুলো অনেক ভালো থাকে, নষ্ট হয় না, বিচ্ছেদ ঘটে না, আমরা ভালো থাকতে পারি, আমাদের সম্পর্কগুলো অনেক মধুর থাকবে। একদম আমি বলছি, চলো ভালো থাকবে।